অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি মিনতি, প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার এবং নির্বাচনের আগে, ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণার ৩,০০০ টাকা করে পাবেন। তো ভোটের আগে যখন আপনারা এই প্রতিশ্রুতি দিয়ে ভোট পেয়েছেন, দিল্লি থেকে আসা নেতারা, কলকাতার নেতারা, বাংলার নেতারা, তো সে কথাটা তো রাখতে হবে। এখন ভোটের পর যদি বলেন যে এই শর্ত, এরা পাবে এরা পাবে না, ১-১.৫ কোটি বাদ দিয়ে দেওয়ার কথা চলছে, এর টাকা ঢুকছে ওর টাকা ঢুকছে না, এটা অত্যন্ত আপত্তিকর জায়গায় পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার দিতেন, সুনিশ্চিত ছিল যে মাসের শুরুতে টাকাটা ঢুকে যাবে। আজকে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে ৩,০০০ টাকার লোভ দেখিয়ে মহিলাদের ভোটটা নিলেন, শুধু ভোটার হিসেবে মহিলাদের ট্রিট করলেন। মমতা ব্যানার্জি কিন্তু শুধু ভোটার হিসেবে ট্রিট করেননি, মহিলাদের অধিকারের হিসাবে, নিজেদের আর্থিক স্বয়ংবরতা বাড়ানোর জন্য এই টাকাটা ধাপে ধাপে তিনি বাড়াচ্ছিলেন, রাজ্য সরকারের এত কেন্দ্রের কাছে বকেয়া সত্ত্বেও। একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প ঠিকভাবে চলছে না, মানুষ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ আসছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চেহারা নিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে অন্নপূর্ণা যোজনা। ফলে আমরা বলছি অবিলম্বে রাজ্য সরকারকে হস্তক্ষেপ করুন। Vision News 29